আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আহনাফ টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সুন্নতের গুরুত্ব। আহনাফ উলামায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজের আগে বা পরে সুন্নত আদায় করে থাকেন এবং আহনাফ মাযহাব এই গণ্ডির মধ্যে যারা আছে তারাও ফরজ নামাজের আগে বা পরে সুন্নত আদায় করে থাকেন। কিন্তু কিছু সংখ্যক লোক ফরজ নামাজ আদায় করার পরে সুন্নতের তেমন কোনো গুরুত্ব বা এহতেমাম দেন না, বরং ফরজটা আদায় করেই মসজিদ থেকে বের হয়ে যান। যেমন ধরুন, জুমার সলাত 2 রাকাত ফরজ, এর আগে 4 রাকাত, এর পরে 4 রাকাত সুন্নত। আমাদের দেশের মুসল্লিয়ানে কেরাম যারা সাপ্তাহিকভাবে জুমার সলাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হন, তাদের মধ্যে এই বেদিটা আমি খুব বেশি দেখতে পাচ্ছি। সেটি কি? তারা ফরজ নামাজ আদায় করার পরেই সুন্নত আদায় না করে জার্জির গন্তব্যস্থলে চলে যান, জার্জির কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েন। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের ব্যাপারে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, অর্থাৎ আমার সুন্নতের অনুকরণ করলো, সেই ব্যক্তি আমাকেই ভালোবাসলো, মানে আমাকেই অনুকরণ করলো। আর যে ব্যক্তি আমাকে অনুকরণ করলো, সেই ব্যক্তি অবশ্যই আমার সাথেই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলুন, যদি তোমরা আমি আল্লাহকে মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রসুলকে অনুকরণ করো। ইত্তেবা, এখানে ইত্তেবা মানে অনুসরণ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জুমার পূর্বে 4 রাকাত সুন্নত পড়েছেন, জুমার পরেও 4 রাকাত সুন্নত পড়েছেন, আমি কি এমন হয়ে গেলাম যে জুমার পরে আমার 4 রাকাত সুন্নত আদায় না করেই মসজিদ থেকে বের হয়ে আসতে হচ্ছে? আমার কি এমন প্রয়োজনীয়তা যে বাহিরে আমি ফেলে রেখেছি যে সুন্নতের কোনো দরকার নেই? প্রিয় দর্শক, সত্যিকার অর্থে আহনাফ উলামায়ে কেরাম এই সুন্নতের ব্যাপারেও মানুষকে অনেক ধরনের উৎসাহিত করেছেন, উৎসাহমূলক বয়ানও দিয়েছেন। এতদা সত্ত্বেও এই সুন্নতের এহতেমাম বা গুরুত্ব দিন বা দিন আমাদের দেশের মুসল্লিয়ানে কেরাম থেকে উদাও হয়ে যাচ্ছে। এর পিছনে যারা কাজ করছে তাদের মধ্য থেকে অন্যতম দল হচ্ছে, ফিরকা হচ্ছে আহলুল হাদিস বা লামাযহাবী। প্রিয় দর্শক, এই আহলে হাদিস এবং লামাযহাবীরা সুন্নতের কোনো গুরুত্ব দেয় না। এরা ফরজ নামাজ আদায় করার পরে আর সুন্নত এটাকে নামাজ হিসাবেই তারা মানতে চায় না। অথচ মাগরিবের পরে 2 রাকাত সুন্নত রয়েছে, এশারের পরে 2 রাকাত সুন্নত রয়েছে, জোহরের পরে 2 রাকাত সুন্নত রয়েছে, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত রয়েছে, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত রয়েছে। এই সুন্নতগুলো তারা না পড়ে, না আদায় করেই মসজিদ থেকে বের হয়ে যায়। কেন? কারণ এদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই সুন্নত তো আদায় করলেন না, ফরজটা আদায় করলেন, তখন তারা প্রতি উত্তরে বলে, সুন্নত না আদায় করলেও চলবে, ফরজ আদায় করলেই চলবে। প্রিয় দর্শক, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি আমাকেই ভালোবাসলো। অথচ আমাদের মুসলিম উম্মার পরিস্থিতি এমন হয়েছে যে সুন্নত আদায় না করে আমরা বের হয়ে যাচ্ছি, মানে কি রসুলের মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে নেই। এই যদি হয় আমাদের আহনাফদের পরিস্থিতি, এই যদি হয় আমাদের মুসলিমদের পরিস্থিতি, তাহলে সত্যিকার অর্থে বলতে হয় আমরা নামাজি মুসলিম, বাকি ইসলামিক মুসলিম হতে পারি নাই।